আমরা এখন দেখব হচ্ছে 9 এর 5 আমাদের কি দেয়া আছে হ্যাঁ দেয়া আছে উপকেন্দ্র কত -6 আর হচ্ছে আচ্ছা শীর্ষবিন্দু -2 2 আচ্ছা তাহলে এই তথ্য দেখে বলো তো আমাদের তো বের করতে বলছে পরাবৃত্তের সমীকরণ আমরা তাহলে এক্সটা কি জিনিস বের করে নেব কি বের করে নেব বলো তো উপকেন্দ্র দেয়া আছে শীর্ষবিন্দু দেয়া আছে নিয়ামক রেখা লাগবে ঠিক আছে আমাদের আসলে উপকেন্দ্র নিয়ামক দেয়া থাকলে কিছু লাগে না উৎকেন্দ্রিকতা লাগে পরাবৃত্ত উৎকেন্দ্রিকতা তো 1 আমরা জানি তাহলে এইখানে কাজের ধারাগুলো আমরা লিখি তার আগে আমরা চিত্রটা এখানে অঙ্কন করি আচ্ছা এদিকে দেয়া আছে আমাদের শীর্ষবিন্দু -2 2 ভালো করে বুঝো আর উপকেন্দ্র দেয়া আছে হচ্ছে কত -6 আচ্ছা ঠিক আছে আমাদের বের করতে হবে নিয়ামক যেটা হলো এখানে এই বিন্দুটা আচ্ছা নিয়ামক বের করতে হবে তারপরে p এর সমান e * pm করলে হয়ে যাবে তাই না হ্যাঁ ওকে এটা আলাদা ঠিক আছে তাহলে এখানে আমি কাজের ধারাটা লিখতেছি আচ্ছা কিভাবে আমরা নিয়ামকটা বের করি সেটা দেখো প্রথমে 1 নম্বর কথা হলো উপকেন্দ্র ও শীর্ষবিন্দু দেয়া আছে শীর্ষ দেয়া আছে নিয়ামক লাগবে আচ্ছা কি লাগবে নিয়ামক লাগবে এখন নিয়ামক হচ্ছে এটা হচ্ছে আমাদের নিয়ামক দেখো নিয়ামক সম্পর্কে দুইটা তথ্য বলো সে কার উপর লম্ব প্রধান অক্ষের উপর লম্ব তাই না তাহলে নিয়ামক লম্ব প্রধান অক্ষ আর কত বিন্দুগামী না নিয়ামক তো ওই বিন্দু বি বিন্দুগামী বি আচ্ছা ঠিক আছে এরপরে দেখো আমাদের এখন মজার একটা বিষয় খেয়াল করো প্রধান অক্ষও দেয়া নেই বি বিন্দুও দেয়া নেই দুটো বের করতে হবে এগুলো আদর্শ আকার দেয়া থাকলে এগুলো ভিন্ন একটা টপিক আমি একটু পরে আলোচনা করতেছি আগে এটা দেখো তাহলে নিয়ামক আর প্রধান অক্ষ আচ্ছা নিয়ামক বের করতে হলে প্রধান অক্ষ আর বি বিন্দু লাগবে তাহলে প্রথমে বি বিন্দুর কথা বলি এখানে বি বিন্দুর জন্য হলো বিএস এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এ এই তথ্যটাই যথেষ্ট বি বিন্দু বের করার জন্য হ্যাঁ হ্যাঁ বি বিন্দু বের করব হ্যাঁ মধ্যবিন্দুর সূত্র দিয়ে এই যে -2 সমান আলফা প্লাস -6/2 এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাবে বি বিন্দু হ্যাঁ বি বিন্দু বের করতে পারছি বুঝছি এটা আচ্ছা বি বিন্দু আমরা এইভাবে বের করতে পারবো তো এরপরে আমরা কি বের করব বি বিন্দু ধরো রেডি এরপর লাগবে প্রধান অক্ষ তাই না আচ্ছা প্রধান অক্ষ কার উপর লম্ব প্রধান অক্ষ সম্পর্কে তথ্য বের করি প্রধান অক্ষ হলো দুই বিন্দুগামী রেখা প্রধান অক্ষ সম্পর্কে অনেকগুলো তথ্যই বলা যায় যে প্রধান অক্ষ হচ্ছে এ এস বিন্দুগামী বি এস বিন্দুগামী এ বি বিন্দুগামী যে কোনো দুই বিন্দুগামী বললেই হবে একই উত্তর আসবে এখানে যেহেতু এ আর এস আগে থেকে দেয়া আছে ওইটাই বলতেছি দুইটা বিন্দু লাগবে প্রধান অক্ষ তো কারোর উপর লম্ব নিয়ামকের উপর লম্ব নিয়ামক তো দেয়া নেই তো এটা ধরতে পারতেছি না প্রধান অক্ষ এ ও এস বিন্দুগামী তাহলে দুই বিন্দুগামী যে সমীকরণ তাকে আমরা জানি দুই বিন্দুগামী সমীকরণ কি y - y1 y1 - y2 x1 - x2 এটা দ্বারা দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের হয় বুঝছি তো এরপরে আমাদের প্রধান অক্ষ বের হয়ে গেল বি বিন্দু বের হয়ে গেল তারপর নিয়ামক বের করব তাহলে তো কাজ শেষ এরপর আমরা লাস্টের শেষে কি করব পি এর সমান ই ইনটু পিএম করব তাহলে আমাদের পুরো রেজাল্টটা চলে আসবে আমরা কি বুঝছি কি কি করব পাঁচটা ধাপ হ্যাঁ
পরাবৃত্তের জন্য সবসময়, কারণ ই এর মান যে 1, ই এর মান 1 হওয়াতে বিএস আর এর মধ্যবিন্দু সবসময় এটাই হবে। আচ্ছা, তো এখন আমরা কাজ শুরু করব এখান থেকে, প্রধান অক্ষ। তাহলে প্রধান, হ্যাঁ 4 নম্বর প্রধান অক্ষ লাগবে না? হ্যাঁ, এস বিন্দুগামী প্রধান অক্ষ কারোর উপর লম্ব ধরলে লাভ নাই, নিয়ামকের জন্য। হ্যাঁ, তাহলে প্রধান অক্ষের সমীকরণ এই যে দেখো y মাইনাস y1, y1 কোনটাকে ধরবো? x1 y1 x2 y2। ধরো y মাইনাস y1, y1 কত? মাইনাস 6, y1 মাইনাস y2 x মাইনাস x1, x1 মাইনাস x2। বুঝছি? এই যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, y প্লাস 6 মাইনাস 8 x প্লাস 6 মাইনাস 4, কাটাকাটি করি, মাইনাস মাইনাস কাটা, এটা কাটলে এখানে 2। আচ্ছা, আর গুণ করে দিচ্ছি, y প্লাস 6 সমান 2x প্লাস 12। হ্যাঁ, এখন আমরা এটা আগে লিখি, 2x প্লাস 12 সমান y প্লাস 6, এখন এগুলো এই পাশে নিয়ে আসি, 2x মাইনাস y প্লাস 6 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, প্রধান অক্ষ আমরা বুঝলাম। এরপরে আমরা প্রধান অক্ষ বের করে নিতে পারলাম, তার মানে হচ্ছে এটা আমাদের রেডি। এখন আমাদের কি করতে হবে? বি বিন্দু বের করতে হবে, রাইট? এইটা ধরে বিএস এর মধ্যবিন্দু, এটা ধরে বি বিন্দু বের করতে হবে। তো দেখো, আচ্ছা এখন আমরা ধরি বি হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, এখন বি বিন্দুটা আমরা বারবার বি বিন্দু বলি, এটা একটু পরিচয় দিলে ভালো হয়। বি বিন্দু হচ্ছে কি? প্রধান অক্ষ নিয়ামকের ছেদবিন্দু। এত হলো প্রধান অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু। তুমি যদি চিত্র অ্যাড করে দাও এইভাবে, তাহলে আর সমস্যা হবে না। বি বিন্দু বললে বি বিন্দু বোঝাবে, সমস্যা নেই। এখন বি বিন্দু এত, তাহলে এখন কি কথাটা হচ্ছে? তাহলে বিএস এর মধ্যবিন্দু এ, বিএস এর মধ্যবিন্দু কি? এ। তাহলে এ বিন্দু এই যে দেখো, এটা এত সমান এত প্লাস এত বাই 2, তাই না? আলফা মাইনাস 6 প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 6। আর এখানে এইটা সমান কি হবে? এটা সমান, হ্যাঁ এটা প্লাস এইটা প্লাস মাইনাসে মাইনাস হবে আসলে, বিটা মাইনাস 6/2, মানে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। বুঝছি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মান বের করবো কত? -4 আলফা মাইনাস 6, আর এখানে এটা চলে আসলো সমান 2। ওকে, ডান। এখানে কত হচ্ছে? 4 সমান বিটা মাইনাস 6, তাহলে বিটার ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা বি বিন্দু পেয়ে যাচ্ছি কত? বি বিন্দু পেয়ে যাচ্ছি 2,10। ডান, মোটামুটি কাজ শেষ। প্রধান অক্ষ পেয়ে গেছি, আর এখানে আমরা বি বিন্দু পেয়ে গেছি। এখন লাগবে হচ্ছে নিয়ামক। এই যে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, এই যে পর্যন্ত। এখন আমরা নিয়ামক বের করে দেব, তারপর পি এর সমান ইনটু পি এম করব। হ্যাঁ, আগে নিয়ামকটা বের করে নিতে হবে, নিয়ামকের জন্য এত কাজ। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও আমি একটা ছবি তুলে নিই। আচ্ছা, দিয়ে দিচ্ছি যতগুলা ছিল একবারে ছবিগুলো। ওইটা হলো 12 মিনিটের ওভার ছিল, যায় নাই, ফাইল সাইজ বেশি, ছবি তুলিনি, দিয়ে দেবো না আমি। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, এই কথা শোনো। এখন হচ্ছে আমাদের নিয়ামক বের করতে হবে, যেটা এই প্রধান অক্ষের উপর লম্ব। এই যে নিয়ামক প্রধান অক্ষের উপর লম্ব আর বি বিন্দুগামী। বি বিন্দুর কিন্তু এখন ভ্যালু আমরা পেয়ে গেছি, এটাকে আমরা 210 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা লিখবো এখন 210। আচ্ছা ঠিক আছে,
তাহলে প্রধান অক্ষের সমীকরণ এখন আমরা জানি, এই যে প্রধান অক্ষ। আমরা কিন্তু এখন এই পাশটা মুছবো, মুছলাম, হ্যাঁ। এখন এইদিকে দেখো, কথা বলে না। নিয়ামক এটার উপর লম্ব, তাহলে এটার উপর লম্ব ধরি নিয়ামক রেখা। একটু চুপ করো, কথা বলে না। নিয়ামক রেখা, এটার উপর লম্ব রেখা কিভাবে ধরবো? এক্স এর সাথে সংখ্যা, সহগ বলতেছি না, সহগ বলে চিহ্ন সহ যাবে। এক্স এর সাথে সংখ্যা, ওয়াই এর সাথে ওয়াই এর সংখ্যা এক্স এর কাছে প্লাস 2y আর প্লাস একটা কে, এত ইকুয়াল 0। এটা হচ্ছে নিয়ামক রেখা। এখন এটা কোন বিন্দুগামী? নিয়ামক রেখা বি বিন্দুগামী। এই যে এখানে শুধু চিহ্ন চেঞ্জ হয়, আর এইখানে যা থাক, প্লাস থাক মাইনাস থাক কিছু না থাক, সবসময় প্লাস কে। তাহলে হ্যাঁ হ্যাঁ, সহগ তো বলি নাই, সংখ্যা, শুধু সংখ্যাটা যাবে, চিহ্ন যাবে না। এর সামনে 1 আছে, 1 এখানে, 2 আছে, 2 এখানে, চিহ্ন যা ছিল পরিবর্তন এখানে। এই যে বি বিন্দুগামী, এই দেখো নিয়ামক কোন বিন্দুগামী? বি বিন্দুগামী। তাহলে ইহা এত বিন্দুগামী। তাহলে এখানে কি হবে? সুতরাং 2 + 20 + k = 0। কে এর মান কত? -22। ওকে, তাহলে আমরা এই যে 2 নংয়ে বসাই দিই, x + 2y - 22 = 0, নাম্বার 3। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এটা কি রেখা? এখন PS = E × PM করব। বুঝছি, আমাদের নিয়ামক রেডি, আর উপকেন্দ্র তো আগেই দেওয়া ছিল। এখন শুধু কাজ হচ্ছে এর উপর একটা বিন্দু ধরবা, হ্যাঁ, এইটা আর এটা, PS = E × PM। পুরো একটা সৃজন, এইটা দিয়ে পুরো একটা সৃজনশীল হওয়ার কথা 10 মার্কসের, কারণ 4 মার্কসের তো এত বড় সম্ভব না, বুঝছো? হ্যাঁ, ওইটা রেয়ার কেস।